العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قالوا يا رسول الله كيف نجدد إيماننا قال قولوا لا إله إلا الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ورشبيك درود الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل عليه وسلم সম্মানিত ইমাম সাহেব হুজুর আমার ছোট ভাইয়া মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকর গুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি কিছু কথাবার্তা মুজাকারা বলার জন্য শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন। এই জন্য আমাদের থেকে কারিমত শুকর করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ইমানের পরে কথা বলার জন্যই মশওয়ারা হয়েছে। বহুত হি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা শুধু গুরুত্বপূর্ণ না, মানুষের দুনিয়ার তামাম মানুষের জীবন মরণের অস্তিত্বের প্রশ্ন হল ঈমান। ঈমান হল সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ পাক মানুষকে অসংখ্য নিয়ামতে ভরে রাখছে, নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। সূরা রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নিয়ামতের বর্ণনা। একটা নিয়ামত বলা হয়েছে আর জিজ্ঞাসা করা হয়েছে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত পাচ্ছ। এই আয়াতে কারিমাটা বারবার রিপিট করা হয়েছে নিয়ামতের গুরুত্ব বোঝানো হচ্ছে। তো তামাম নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত এবং শ্রেষ্ঠ নিয়ামত হল ঈমানের নিয়ামত। কেন শ্রেষ্ঠ নিয়ামত? হুজুর বলছেন ঘোষণার সময় যে ঈমান তো একটা সংখ্যার মতো। জিরোর কোন মূল্য আছে? যদি লক্ষ কোটি জিরো লিখে ফেলি, এই তামাম এই সকল জিরোর কোন মূল্য নাই, মূল্যহীন। যখন জিরোর বামে একটা সংখ্যা বসবে তো ওই জিরোর মূল্য 10 গুণ বেড়ে যাবে। যত সংখ্যা তত বড়। ঈমান হলো সংখ্যা। ঈমান ছাড়া যত কাজ আছে, ঈমান নেই
আমার কাজ আছে, আমল আছে, ভালো আমল আছে। এই সে ভালো আমলের সবই বললো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে যখন দুই কিসমের মানুষ থাকবে জাহান্নামীদের মধ্যে, যে চিরস্থায়ী জাহান্নামী আর কিছু থাকবে সাময়িক সময়ের জন্য। তো সাময়িক সময় এটা কারোর শত শত কোটি কোটি বছর হয়ে যাবে, আমল নেই, শুধু ইমান ছিল। এ কারণে কোনো না কোনো এক সময় জাহান্নাম থেকে আল্লাহ পাক বের করবে। তো যখন এই লম্বা সময় চিরস্থায়ী বেঈমানরাও জাহান্নামে আযাব ভোগ করবে, আর আমলহীন ঈমানদাররাও গুনাহের কারণে ভোগ করবে। তখন জাহান্নামেরা টিটকারি করবে, দুনিয়াতে তোমরাও এখানে জাহান্নামে, আমরাও জাহান্নামে, তো লাভ হয়েছে, তোমাদের লাভ হয়েছে। কিন্তু এক সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, দেখো জাহান্নামের মধ্যে যাও, ফেরেশতাদেরকে বলবে, যাদের দিলের মধ্যে, কলবের মধ্যে যাত্রা পরিমাণ ঈমান ছিল, ঈমান আছে, সরিষার দানা পরিমাণ, যাত্রা একটা আরবি শব্দ, শেষের দিকে সরের মধ্যে আছে যাত্রা, জাররাতিন খায়রা ইয়ারা, জাররাতিন শাররা, আরবি শব্দ। এই যাত্রা তাফসীরের মধ্যে আসছে বোঝানোর জন্য যাত্রার পরিমাণ কিরকম। আমরা অনেক সময় ভেজা লুঙ্গি, গামছা এরকম ভাবে ঝাড়া দিই না, ঝাড়া দিলে ওই যে ভেজা পানির কিছু ফুলকি বাতাসের মধ্যে একটু ভেসে যায়, উড়ে যায়। ওই ছোট্ট একটা ফুলকি বাতাসে পানির ছিটা, এইটা 70 ভাগ করলে 70 ভাগের 1 ভাগ যতটুকু হয়, ওইটার নাম হলো যাররা। সুবহানাল্লাহ। তাহলে কতটুকুনি বলেন, আসবে না, নজরে আসবে না যাররা। বলে এই পরিমাণ ঈমান যার কলবের মধ্যে আছে, আল্লাহ বলবেন তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। এইভাবে বের হতে হতে যখন সব ঈমানওয়ালারা বের হয়ে আসবে, তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হ্যাঁ আফসোস, আমরা যদি ওদের মতো হতাম ঈমানওয়ালা, তাহলে তো ওদের সঙ্গে বের হয়ে যেতে পারতাম। তো সেটা তো হতে পারেনি। তার থেকে যদি আমরা মাটি হয়ে যেতাম, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত, সেটাই তো আমাদের জন্য ভালো ছিল। জীব কামড়ায়, ঠোঁট কামড়ায়ও সেদিন কোনো ফল হবে না বেঈমানদের জন্য। ঈমান আলাদা ঠিকই এক সময় না এক সময় জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়েই যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে জাহান্নামীরা বের হতে হতে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে ঈমানের কারণে, সামান্য ঈমান থাকার কারণে, কোনো আমল নেই তার, শুধু ঈমানের যাররা সেটা পুরা তার দিলের মধ্যে ছিল, এই শেষ ব্যক্তি, শেষ নাজাত প্রাপ্ত ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে। সেই ব্যক্তিকে আমি নবী, আমি রাসূল চিনি এবং জানি। হ্যাঁ, ওটা নাজিরা ঠিক আছে, মাদানি হয়, এখানে মা মাদানি, কিতাবুল্লাহ মাদানি। জি, আচ্ছা আচ্ছা। শেষ সর্বশেষ ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত ব্যক্তি, ঈমানের কারণে তার কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেছেন, 10 দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত আল্লাহ পাক থেকে দান করবে। ঈমানের লাভ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আসলে ঈমান সর্বপ্রথম যে বিষয়টা আমাদের বুঝতে হবে,
ইমান কাকে বলে, ইমানের সংজ্ঞা কি? ইমান তো কোন সাই না, কোন বস্তু না। ইমানের তো কোনো শরীর নাই, কোন জিসিম নাই যে দেখা যায়। ইমান হলো একটা অনুভূতির নাম, ইমান হলো একটা চেতনার নাম। চেতনা, ইমান একটা শক্তির নাম। দুনিয়াতে যত শক্তি আছে, ইমানের মধ্যে যত শক্তি আছে, দুনিয়ার কোন বস্তুর মধ্যে অত শক্তি নেই। ইমানের মধ্যে এত শক্তি। সশস্ত্র শক্তিধর সেনাবাহিনীর বিরুদ্ধে সাহাবায়ে কেরাম খেজুরের শুকনো ডালা দিয়ে জিহাদ করছে। কোন শক্তির বলে? হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগহাইয়িরহু বিয়াদিহি। তোমরা যখন কোথাও তোমাদের আশপাশে কোনো অন্যায় কাজ হতে দেখো, তোমরা সেটাকে বাধা দাও তোমাদের শক্তি দিয়ে। বিয়াদি তোমাদের হাত দিয়ে, মানে তোমাদের শক্তি দিয়ে। কোরআন হাদিসের মধ্যে যত জায়গায় হাত, মানে ইয়াদুন আরবিতে, বিয়াদি হাত দিয়ে বাধা দাও, এই হাতের ব্যবহার আসছে সব জায়গায় শক্তির অর্থ। কিসের অর্থ? শক্তি। এই শক্তি নবীজি বলছেন তোমাদের শক্তি দিয়ে বাধা দাও। তো কোন শক্তি দিয়ে বাধা দেবে? অস্ত্রের শক্তি, জনবলের শক্তি, জাগতিক শক্তি। এই শক্তি দিয়ে কি আল্লাহ পাক অন্যায় কাজকে প্রতিরোধ করার জন্য বলেছেন? আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শক্তি দিয়ে, জাগতিক কোন শক্তি দিয়ে প্রতিরোধ করার কথা বলা হয় নাই, বলা হয়েছে ইমানের শক্তি দিয়ে। তার প্রমাণ হাদিসের শেষ শব্দ নবীজি বলেছেন, যালিকা আযাবুল ঈমান। যদি শক্তি থাকে বাধা দাও, যদি শক্তি না থাকে মুখে বলো, নসিহত করো, নসিহত উপদেশ দিয়ে ফেরাও। যে সেই শক্তিও না থাকে, তাহলে তুমি মনে মনে তোমার কাছ থেকে ঘৃণা করো। যালিকা আযাবুল ঈমান। আর ইমানের এটা সর্বনিম্ন স্তর, সর্বনিম্ন শক্তি, সবথেকে দুর্বল শক্তি হলো এটা ইমান। তাহলে বোঝা গেল ইমান একটা শক্তির নাম। কিসের নাম? শক্তির নাম, ইচ্ছার নাম, একটা চেতনার নাম, একটা অনুভূতির নাম হলো ইমান। এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যায়। তো ইমানের লুগাবি অর্থ আমানা ইউমিনু। আর আমান থেকে এই ইমানের উৎপত্তি। যারা আমরা আরবি বুঝি, এটা বাবে ফালের মাসদার। আমান, আমান মানে নিরাপত্তা, তাসদীক। এটা জিদ্দুল খাউফ, অর্থাৎ ভয়, ভীতি, আতঙ্কের একটা বিপরীত শব্দ। ইমান এমন একটা জিনিস যার মধ্যে কোনো ভয় থাকে না, ভীতি থাকে না, তারপরে আতঙ্ক হওয়ার মতো কোনো বিষয় থাকে না। এমন একটা অনুভূতি, চেতনা, ইচ্ছার নাম হলো ইমান। এটা হলো তো পরিভাষায় ইমানের একটা অর্থ আছে। সেটা কি? পরিভাষায় ইমানের অর্থ হলো কওলুন বিল লিসান। ইমান এটা হলো জবান থেকে স্বীকৃতি দেওয়া। কিসের স্বীকৃতি সেটা আমি পরে বলতেছি। স্বীকৃতিটা কিসের? প্রথম যে স্বীকৃতিটা দিব সেটা হলো জবান থেকে দিতে হবে। কিসের থেকে? জবান থেকে। এই নাম্বার হলো ইতিকাদ বিল কলব। অন্তরের মধ্যে বিশ্বাসের দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। দৃঢ় বিশ্বাস, যেটাকে আমরা ইয়াকিন বলি। কি বলি? ইয়াকিন। কোন ভাষা সন্দেহ পোষণ করে না। কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম শব্দ লা রাইবা ফি। কোনো রাইব নেই,
কোনো সংশোধন নাই, কোনো সন্দেহ নাই। এটার নাম হলো এতেমাদ। নবীজি মিরাজ থেকে ফিরে আসছেন, কাপড়টা তো হাতে তালি দিচ্ছে। এটা অস্বাভাবিক ঘটনা না মিরাজ? এটা অস্বাভাবিক ব্যাপার হলে তো আরো মানুষের মধ্যে হইচই লেগে যায়। আরো ইসলামের দুশ্মনটা যদি হয় তাহলে তো আরো কি অবস্থা হয় বলে। আবু বকরকে পেয়ে বলছে কাফেররা, মুশরিকরা অট্টহাসি দিয়ে মজাক করে উপহাস করে বলতেছে, আবু বকর শুনছনি তোমাদের নবী এক রাতে বাইতুল মাকদাস থেকে ফিরে আসছে। সেই যুগে 1.5 মাসের পথ ছিল। 1.5 মাসের পর রাতের কিছু অংশের মধ্যে ফিরে আসা, এটা একটা অবিশ্বাস্য বিষয়। বলছেন কাফিরদের প্রশ্নের জবাবে, অভিযোগের জবাবে বলছেন, চন্দ্রের কিরণ যদি হারিয়ে ফেলে, চন্দ্র আলো দেয়, আলো সে নিভে যায়, সূর্যও যদি নিভে যায়, আসমান যদি তার জায়গা থেকে সরে যায়, জমিনও যদি সরে যায়, এসবগুলো সম্ভব হতে পারে। কিন্তু আমার নবী যেটা বলেছেন, বিরাজ করে আসছি, এটা বেশক সত্য এবং মহাসত্য। এই কথা যখন নবীজি শুনলেন, আবু বকর এটাকে তাসদীক করছে, বিশ্বাস করছে, তখন নবীজি আবু বকরকে বলছেন, আনতা সিদ্দীক, আনতা বিশ্বাস। এটার নাম হলো ঈমান। ঈমানের যত বিষয় আছে, সকল বিষয়ের মধ্যে যুক্তিকতা আছে। কেউ যদি যুক্তি খুঁজে পায়, নিশ্চয়ই এর মধ্যে যুক্তিকতা আছে। কিন্তু আমাদের দিল দিমাগ আর ব্রেনের মধ্যে যদি সেই যুক্তিকতা না আসে, তবুও সেটা বিশ্বাস করতে হবে। সেটার নাম হলো ঈমান। তো তিনটে পরিভাষায় 3টে বিষয়ের সমন্বয়ের নাম হলো ঈমান। প্রথম বলছিলাম কওলুন বিল লিসান, ইতিকাদ বিল কলব, আর একটা হলো আমালুন বিল আরকান। জবানের স্বীকৃতি, অন্তরের মধ্যে দৃঢ় ইয়াকিন আর বিশ্বাস, আর এর দাবি অনুযায়ী শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ঈমানের যত দাবি আছে, চাহিদা আছে, সবগুলো আমল করা। এই 3টের সমন্বয়ে সমানভাবে যখন একত্রিত হবে, তখন হবে ঈমান, মুকাম্মাল ঈমান, পরিপূর্ণ ঈমান। ঈমানের মধ্যে কম বেশিও আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহাদ্দিসিন কিরাম বলেছেন, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের সবকিছু থেকে ভালো না বাসবে। মুমিন হতে পারবে না বলতে কামিল মুমিন হতে পারবে না, অপরিপূর্ণ মুমিন, অসমাপ্ত মুমিন, আংশিক মুমিন, এটা হওয়া সহজ। কিন্তু পরিপূর্ণ মুমিন হওয়া, কোরআনে কারীম থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমিনু কামা আমানান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে কিরকম ঈমানের তাকাজা পেশ করেছে। মানুষ ঈমান আনয়ন করবে, কিরকম ঈমান, কাঁচা ঈমান, দুর্বল ঈমান, কমজোর ঈমান, না পুখ্ত ঈমান, পাকাপোক্ত ঈমান, মজবুত ঈমান এবং মুকাম্মাল ঈমান। এই জন্য আল্লাহ পাক একটা ঈমানের মাপকাঠি দিয়ে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনয়ন করো যেরূপ ঈমান আনয়ন করেছে লোক সকলে। নাস, লোক সকল, এই আয়াতে কারিমা যে যুগে, যে সময়ে, যে মুহূর্তে নাযিল হয়েছিল, সেই সময় কালটা ছিল সাহাবাদের যুগ। কাদের যুগ ছিল? ওই সময় মানুষ বলতে ছিল, নাস বলতে ছিল হযরত সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনার জন্য আল্লাহ পাক একটা স্কেল, একটা মাপকাঠি দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ ঈমান অর্জন করবে, ঈমানকে গঠন করবে, তৈরি করবে, ঈমানকে প্রস্তুত করবে সাহাবায়ে
বলছিলাম একটা কথা, যে ইমানের মধ্যে শক্তি আছে, এত শক্তি আছে দুনিয়ার কোন, এমনকি আটম বোমের মধ্যে অত শক্তি নেই। আমি দুইটা উদাহরণ আপনাদেরকে দেব। আপনারা হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন। উলুল আজম নবী ছিলেন, খুব উঁচু মাপের একজন নবী ছিলেন। 1000 বছর নবুয়তের দায়িত্ব পালন করেছেন, 9.5 বছর বলা হয়। এত লম্বা সময় মেহনত করে কিছু সংখ্যক ইমানওয়ালাদেরকে পেয়েছেন, যারা ইমান নিয়ে আসছিল। আর যারা ইমান আনেনি, তাদের ইমানের ব্যাপারে যখন নৈরাশ হয়ে গেছে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের হালাকাতের জন্য, তাদের ধ্বংসের জন্য আল্লাহ পাকের গাইবে কুদরতে আযাব আর গজবের খবর দেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালাম আমাকে খবর দিয়ে তেলাওয়াত হবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। তো এই নাফরমানদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের এক সন্তান ছিল। কি ছিল? সন্তান ছিল। নূহ আলাইহিস সালাম আহ্বান করেছে যে তুমি কাফেরদের দলে যেও না, ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের দলভুক্ত হয়ে না, ফিরে আসো। তখন ছেলে বলছে যে না, কেন ফিরবো? এই প্লাবন থেকে, আযাব থেকে, পানির থেকে বাঁচার জন্য এক পাহাড়ের চূড়ায় উঠবো। ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, সেই পাহাড় পানি থেকে আমাকে বাঁচাই দেবে। কিন্তু প্লাবন যখন এসে গেল, সবাই হালাক হয়ে গেল, নিজের দৃষ্টি দিয়ে, চক্ষু দিয়ে যখন নূহ আলাইহিস সালাম দেখতেছিলেন তার সন্তান, তার ছেলে, কলিজার টুকরা হালাক হয়ে যাচ্ছে, তো আল্লাহ প্রদত্ত পিতৃস্নেহ, সন্তানের প্রতি যে মমতা, ভালোবাসা প্রত্যেক পিতার হৃদয়ের মধ্যে থাকে, এটা আল্লাহ প্রদত্ত। সেই স্নেহ মমতাই হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ, ইন্না ইবনি মিন আহলি, আমার ছেলে, আমার সন্তান, সে তো আমার আহার, আমার পরিবারের একজন অন্তর্ভুক্ত, তুমি তাকে রক্ষা করো, এই হালাকাতি আর ধ্বংস থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসে, ওয়ালা ইন্নাহু লাইসা মিন আহলিক, হে পয়গম্বর নূহ আলাইহিস সালাম, তুমি যাকে নিজের আহাল বলছো, নিজের বলছো, সে তোমার আহাল না। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, অসৎ কর্মপরায়ণ ব্যক্তি। নূহ আলাইহিস সালাম দাবি করছেন আমার আহাল, আমার আপন, আমার নিজের। দুনিয়াতে বাপ পিতা এর থেকে কাছের সম্পর্ক, এর থেকে নিকটের সম্পর্ক, এর থেকে ব্লাড কানেকশন, রক্তের সম্পর্কের আপনজন আর কেউ আছে বলেন? বাপ পিতা। সেই সম্পর্কে আল্লাহ পাক কি করছেন? ইনকার করছেন। তোমার আহাল না, তোমার আহাল তো তারাই যারা ইমানের বুনিয়াদে তোমার নৌকা আর কিস্তির মধ্যে আরোহণ করছে। তাহলে আল্লাহ পাকের কাছে কোন সম্পর্কটা বড় এখানে? ইমানের সম্পর্ক না রক্তের সম্পর্ক? ইমানের সম্পর্ক। আর এই সম্পর্কের বুনিয়াদেই, ইমানের সম্পর্কের বুনিয়াদেই আল্লাহ পাকের কাছে মানুষ সফলতা, কামিয়াবি, এই সব কিছু পাবে এই ইমানের সম্পর্কের বুনিয়াদে। যদি রক্তের সম্পর্কের বুনিয়াদে নাজাত মিলত, মানুষের জীবনের সফলতা অর্জন হতো, তাহলে আমাদের নবীজির চাচা আবু তালেবের থেকে আপনজন, রক্তের সম্পর্ক, এর থেকে কাছের তো আর কোনো মানুষ ছিল না। আর নবীজিকে কত ভালোবাসতে বলেন। কাফেররা নালিশ নিয়ে আসছে, বলছে আমার গায়ে এক কাতরা রক্ত থাকা পর্যন্ত আমার ভাতিজার কষ্ট হবে, এটা আমি বরদাস্ত করবো না। এত মহব্বত আর ভালোবাসা জাহেরা প্রকাশ করেছে। কিন্তু সেই চাচা আবু তালেব কি
নাজাত পাবে। কেন পাবে না? কি ছিল না? ঈমান ছিল না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী, আপনি নবীজিকে বলা হয়েছে তাহলে ঈমান হিদায়াত এটা আল্লাহ পাক তার নিজের কুদরতে হাতের মধ্যে রাখছে। কাকে ঈমান দিবেন, কাকে ঈমান দিবেন না। তো আমরা যে ঈমান ওয়ালা হয়েছি এটা আমাদের শ্রেষ্ঠ নিয়ামত না বলেন? শ্রেষ্ঠ নিয়ামত। কারণ ঈমানের কারণেই আমি মুক্তি পাবো, নাজাত পাবো। আর ঈমানহীন থাকা অর্থাৎ বেঈমান থাকাটা এটা কত বড় খতরনাক, কত বড় হালাকি যে এটার জন্য চির জাহান্নামে হতে হবে। আমাদের নবীজি ঈমানের সম্পর্কটা কত বড় সম্পর্ক থাকে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজের মুতাহারাতদের মধ্য থেকে একজন ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। হিজরতের পরে মদিনায় চলে আসছেন। নবীজি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার পিতা ছিলেন কুরাইশ নেতা আবু সুফিয়ান, পরবর্তীতে মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। কিন্তু যে সময়কার ঘটনা বলছি তখন আবু সুফিয়ান কি হয় নাই, মুসলমান হয় নাই, ঈমান গ্রহণ করে নাই। উনি ভাবছেন মনে মনে এই কথা যে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কিছু চুক্তি, কিছু সন্ধি করতে হবে। সে তো আমার এখন আত্মীয়, মেয়ে তার ঘরে জামাই, সন্ধি চুক্তি করতে আরো সহজ বড়। খুব খোশ হালে, খোশ মনে, খোশ মিজাজে মদিনায় আসছে। সর্বপ্রথম আসে এখানে সাহাবার মধ্যে ঘটনা আছে, আমরা তালিমের মধ্যে অনেকবার শুনেছি। নিজের মেয়ের হুজরায় কামরার মধ্যে আসে বসছে, যে বিছানা ছিল, বসেনি, বসার জন্য উদ্যত প্রস্তুতি নিয়েছে। ইত্যবসরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা পিতার সাথে কুশল বিনিময় করে ফেলেছে। পিতা যখনই বসতে গেছে ওই বিছানাটা উনি গোটায় ফেলেছে, দলা করে ফেলেছে। এখন পিতা কি কষ্ট পাবে না, গুসা হবে না? রাগ করে বলছে, বেটি তুমি আমার কাছ থেকে বিচ্ছেদ হওয়ার পরে তোমার তবিয়তের মধ্যে, স্বভাবের মধ্যে বক্রতা এসে গেছে। পিতার সম্মানে তো বিছানাটা আরো সুন্দর করে বিছাই দেওয়ার দরকার ছিল। বিছানা রেডি করা, বিছানা সেটা আর গোটায় রাখছে। হাবিবা রাদিয়াল্লাহু বলছেন যে আব্বা, পিতা হিসেবে যে সম্মানটুকু, শ্রদ্ধাটুকু, কুশল বিনিময় তার সবটুকু 100% আমি আপনার সাথে করেছি, কোনো কমি করি নাই। কিন্তু আপনি যার বিছানায় বসার জন্য উদ্যত প্রস্তুতি নিচ্ছিলেন সেই বিছানা তো আর কারণ না, সেই বিছানা তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা, পবিত্র বিছানা। সেই পবিত্র বিছানায় একজন মুশরিক বসবে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা তো অপবিত্র। আমি একজন ঈমানদার হয়ে, নবীর স্ত্রী হয়ে একজন মুশরিক, সে হোক আমার পিতা, যেই হোক, আল্লাহ নবীর পবিত্র বিছানায় বসবে, এটা আমার বরদাস্ত না। আল্লাহ নবীর স্ত্রী কোন সম্পর্ক প্রাধান্য দিলেন? ঈমানের সম্পর্ক না রক্তের সম্পর্ক? ঈমানের সম্পর্ক। আল্লাহ পাকের অভিপ্রায় হলো, আল্লাহ পাকের কাছে মাহবুবের প্রিয় হলো। দুনিয়াতে যত সম্পর্ক আছে সব সম্পর্ক থেকে ঈমানের সম্পর্ক আল্লাহ পাকের কাছে বরদানি, সবচেয়ে প্রাধান্য পাবে। এই জন্য আমাদেরকে বলা হয়েছে ঈমান বানাইতে। কি করতে বলা হয়েছে বলেন? ঈমান বানাতে হবে। ঈমানের উপরে অবিচল, অটল, মজবুত থাকতে হবে মৃত্যু পর্যন্ত। ঈমান থেকে হটে যাওয়া, ঈমান থেকে সরে যাওয়া, একটা মানুষ যদি, ঈমানের আরেকটা কথা হলো, যদি ব্যাখ্যা আকারে বলা হয় যে ঈমান মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যা এনেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, এই সবগুলিকে মেনে নেওয়া, বিশ্বাস করা, সবগুলিকে স্বীকৃতি দেওয়ার নাম হলো
ইমান সবগুলোকে আমানতু বিল্লাহি কামা হুয়া। আমরা ইমানের মজমারের মধ্যে পড়ি নাই, পড়েছেন এটা, আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহর প্রতি ঈমান আনিলাম, কামা হুয়া, যেমন তিনি যেমন তেমন পাবে ঈমান। আল্লাহ যেমন তেমন ভাবে ঈমান আনতে হবে, ভিন্ন ভাবে আনলে হবে। বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ পাকের নাম এবং বৈশিষ্ট্য সহকারে আল্লাহ পাকের যত গুণাবলী নাম আছে, আল্লাহ পাকের যত বৈশিষ্ট্য আছে, সব নাম এবং বৈশিষ্ট্যের বিশ্বাসের সাথে। এরপরে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ ওয়া আহকামিহি, এটাই ঈমান। ওয়া ক্বাবিলতু জামিআ ওয়া আহকামিহি, আল্লাহ পাকের যত আহকাম আছে, বিধিবিধান আছে, সবগুলোকে আমি মেনে নিলাম, তাসদীক করলাম, ইতিমাদ করলাম, সবগুলোকে আমি আমল এবং বাস্তবায়ন করলাম আমার জীবনে। এই সবগুলি হলো ঈমান। সবগুলি ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, সকল স্টুডেন্ট উপস্থিত হয়েছে। এই কথাটা সহি হবে কখন? যখন 99 জন উপস্থিত, একজন অনুপস্থিত। সহি হবে কথা, সকল স্টুডেন্ট উপস্থিত আছে। 100 উপস্থিত আছে, তখন এটা ঠিক আছে। সকল একজনও যদি অনুপস্থিত থাকে, এই কথাটা সহি হবে না। আল্লাহ পাকের মানব জাতির কামিয়াবি এবং সফলতার জন্য, দুনিয়া এবং আখিরাতে সুখ শান্তি সফলতার জন্য আল্লাহ পাক যত আহকাম এবং বিধিবিধান দিয়েছে, সকল বিধিবিধানকে মেনে নেওয়ার নাম, স্বীকৃতি দেওয়ার নাম, আমল করার নাম হলো ঈমান। কেউ যদি একটা না মানে, একটা, তাহলে তার ঈমান থাকবে না বেঈমান হবে? সামনে রমজান আসতেছে, রোজা রেখেও কেউ যদি মনে মনে এরকম বিশ্বাস রাখে, দরকার কি ছিল? রোজার হুকুম তাদের অভাব অনটন তাদের দিলেই তো হয়তো। আমরা গরিব মানুষ, আমাদের খাবার দাবারের অভাব নেই, রোজার দরকার ছিল কি? যদিও সে রোজা রাখতেছে, কিন্তু মনে মনে এরকমের একটা ধারণা পোষণ যদি করে বা আসে, তাহলে রোজা রাখেও কি সে মনের না বেঈমান? নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে সারাদিনের মধ্যে আধা ঘন্টা 40 মিনিট পরে 1 ঘন্টা সময় লাগে। দরকার কিছু, এই সময়টা যদি অন্য কাজ করে তাহলে তো উন্নয়ন করা যেত, উন্নতি করা যেত। নামাজ পড়েও যারা এরকমের ইচ্ছা ইরাদা দিলের ভিতরে পোষণ করে, তারা ইমানদার না বেঈমান? পর্দা করা ফরজ, আল্লাহ পাকের হুকুম। মনের পর্দা বড় পর্দা, তো যদি পড়ে এটা ঈমান বিধ্বংসী কথা, ঈমান বিধ্বংসী কথা। ফারায়েজ, একজন মানুষ মারা গেলে তার ওয়ারিস, যারা উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পাবে, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন আপনারা। এখন আমি যদি বলি মেয়েকে, ছেলেকে যে ভাইকে যেটা দিল, বোনকে তার অর্ধেক দিল, কেন? তাহলে কি মানা হলো? আল্লাহ সকল বিধিবিধান মানা হলো না। যদি এরকম সংশয়, সন্দেহ, আপত্তি এরকম যদি আমার জবান থেকে, মন থেকে এগুলো যদি ভেসে আসে, প্রকাশ পায়, তাহলে সে আদমশুমারিতে সামাজিকভাবে মুসলমান হলেও নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ পড়ে যায়, তবুও মানুষ তাকে নামাজি মনে করলেও আল্লাহ পাকের খাতায় সে বেঈমান। এজন্য আমাদের সমাজে ইমানদার চিহ্নিত করা বড় কঠিন। ইমানদার প্রকাশ্যে অনেক ইমানওয়ালা আছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু বেঈমান বহু এরকম আছে। এই জন্য আল্লাহ পাকের সকল হুকুমের প্রতি বিশ্বাস, আস্থা, স্বীকৃতি আর ইতিমাদ এগুলো থাকতে হবে। কোন একটার প্রতি কোন দুর্বলতা, কোন কিছুই রাখতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঈমানকে মজবুত করার জন্য তাকিদ করেছেন, আমিনু, নির্দেশসূচক বাক্য, আমিনু, ঈমান আনয়ন করো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, নতুনত্ব করো, শক্তিশালী করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে বাড়াবো? নবী বললেন, তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইকরাউ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়া আর বলার মধ্যে পার্থক্য আছে। একটা বাক্য পড়লাম, তেলাওয়াত করলাম, সেটা পড়া হলো। আর কওল বলা, বলতে গেলে একজন বলে আর একজন শোনে, এটার নাম হলো বলা। এই জন্য কওলের অর্থ অনেকে দাওয়াত বলেছেন। কি বলেছেন? দাওয়াত। এই জন্য দাওয়াতের মেহনতের মধ্যে ঈমান বৃদ্ধি করে, ঈমান বাড়ানোর, মজবুত করার কোনো কারখানা দুনিয়াতে নেই। এই পন্থা পদ্ধতি আমি আল্লাহ পাকে আমার শরীর আহকাম, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত ঈমানের দাবি প্রকাশ পাবে, বাস্তবায়ন হবে, তত আমার ঈমান আছে বলে প্রতীয়মান হবে। আর আমার থেকে আল্লাহ পাকের হুকুম, আহকাম, বিধিবিধান যত কম প্রকাশ পাবে, তত আমার দুর্বলতা প্রকাশ পাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান বাড়ানোর জন্য ঈমানি চর্চা, ঈমানি কথাবার্তা, ঈমানি মুযাকারা, এগুলোর দ্বারা ঈমান পরিপক্ক হয়, ঈমান শক্তিশালী হয়, ঈমান বৃদ্ধি হয়। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেছেন, নবী আপনি কিছু ঈমানি মুযাকারা করেন, ঈমানি আলোচনা করেন, এতে দ্বারা মুমিনের ফায়দা হবে, ঈমান বৃদ্ধি হওয়ার ওসিলা হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি বলে বলিয়ান হয়ে, ঈমানি শক্তিতে শক্তিমান হয়ে এই দুনিয়া এবং আখিরাতের জীবনে কামিয়াবি এবং সফলতা অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি